ইমেইল খুবই ইম্পর্টেন্ট, ইমেইল খুবই ইম্পর্টেন্ট, কারণ ইমেইলে তোমার মার্কস আসে। ইমেইলে তোমার লেটারের থেকে বা ইনফর্মাল লেটারের থেকে অনেক বেশি মার্কস আসে। তো ইমেইল লেখার সিস্টেম হচ্ছে কি, ইমেইল এখানে দেখো, ইমেইলের আমরা বেশ কিছু পার্ট এখানে আলোচনা করেছি। এখন ফর্মাল ইমেইল, ইনফর্মাল ইমেইল গুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমরা আলোচনা না করি, ঠিক আছে। এমন কাউকে লেখা হয়, এই যে সামওয়ান আননোন, যার নাম অজানা। অর্থাৎ এমন হইলো যে তুমি একজনকে ইমেইল পাঠাচ্ছ যাকে তুমি চিনো না। এমন হতে পারে না যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গিয়েছো, তো অ্যাপ্লাই করার সময় কি হলো যে তুমি মানে টিচারের নাম জানো না, স্বাভাবিক না? সেক্ষেত্রে তোমার কি অ্যাড করতে হবে যে ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। তো আমরা শুরুতেই একেবারে হোল একটা ইমেইল নিয়ে আলোচনা না করে আমরা কি করতেছি, আমরা যে প্রথমে যে বিভিন্ন টিপস, হ্যাঁ, এটা নিয়ে আমরা দেখতেছি। তো দেখো যে ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম সম্বোধন করার ক্ষেত্রে আমরা ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম ব্যবহার করবো। দেখো যে যাদের নাম অজানা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এক্স্যাক্টলি তাকে মানে স্যার অর ম্যাম এছাড়া অন্য কোনো সম্বোধন না করাটাই বেটার, তাই না? আর ক্লোজিং এ কি আসে, যখন তুমি মানে আননোন কাউকে আর কি ইমেইল পাঠাচ্ছ সেক্ষেত্রে ইয়োর্স ফেথফুলি অর সিনসিয়ারলি অর সেমি ফর্মাল থ্যাঙ্কস অর বেস্ট রিগার্ডস। অর্থাৎ দেখো তুমি যখন আননোন কাউকে তুমি ইমেইল পাঠাচ্ছ, তোমার শুরুটা হবে কিভাবে, ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাম দিয়ে। তোমার ক্লোজিংটা হবে কিভাবে, ইয়োর্স ফেথফুলি, সিনসিয়ারলি, থ্যাঙ্কস, বেস্ট রিগার্ডস, এগুলো দিয়ে। বিদায় জানানোর জন্য আমরা ইয়োর্স ফেথফুলি বা সিনসিয়ারলি শব্দগুলো ব্যবহার করবো বিদায় জানানোর ক্ষেত্রে, ঠিক আছে। আর এমন যদি হয় যে না তুমি তার কাছ থেকে কোনো মানে ইনফরমেশন আনতে চাচ্ছ বা ইনফরমেশন সে তোমাকে দিয়েছে, এমন কিছু হয়, সেক্ষেত্রে তুমি চাইলে এখানে থ্যাঙ্কস বা বেস্ট রিগার্ডস শব্দগুলো অ্যাড করতে পারো। আচ্ছা, তারপরে কি হলো যে রাইটিং ইমেইল টু সামওয়ান নোন, মানে কোনো পরিচিত কাউকে যখন তুমি ইমেইল পাঠাবে সেক্ষেত্রে তোমার স্টার্টিংটা হবে কিভাবে, যে ডিয়ার রহমান, ডিয়ার মিস স্মিথ, এই ক্ষেত্রে, ঠিক আছে, ডিয়ার। আর ক্লোজিংটা কি হবে, রিগার্ডস ইওর সিনসিয়ারলি। অর্থাৎ ফরমাল মানে আননোনের বেলায় তোমার এন্ডিংটা হয় কিভাবে, আননোনের বেলায় মানে এন্ডিংটা হয় রিগার্ডস দিয়ে, ইওর সিনসিয়ারলি দিয়ে, আর নোনের বেলায় পরিচিত বেলায় তোমার সেম হয়। অর্থাৎ এন্ডিং এর ব্যাপারটা তোমার দুই ক্ষেত্রেই সেম। আচ্ছা, বলতো এখানে এই যে প্রথম এন্ডিং আর স্টার্টিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা? এন্ডিং স্টার্টিং নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমরা কমেন্ট করে জানাও আমাকে, অথবা এতক্ষণ যারা ক্লাস করেছো কোনো ব্যাপারে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট রুলে চলে যাই। হ্যাঁ, কিছু কিছু নোট আমি এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, নোটগুলো দেখো। ইন কেসেস অফ রাইটিং ফর্মাল ইমেইল, কি বলছি আমি এখানে, ফর্মাল ইমেইল, দেয়ার আর সার্টেন ওয়ার্ডস আর ফ্রেজেস হুইচ শুড বি ইউজড। অর্থাৎ ফর্মাল ইমেইলের বেলায়, ফর্মাল ইমেইল কোনটা, অপরিচিত যে ইমেইলগুলো ওগুলো হচ্ছে ফর্মাল, তোমার ওখানে ফর্মালিটি মেইনটেইন করতে হয়। হ্যাঁ, এখানে বেশ কিছু এক্সপ্রেশন তোমার ব্যবহার করতে হবে, এখানে ব্যবহার করতে হবে। যেমন থ্যাংক ইউ, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর, এমন হয় না তুমি ডাইরেক্টলি এখানে কি বললা, থ্যাঙ্কস, অথবা এমন হয় বললা সরি। হ্যাঁ, এমন হয় না। ফর্মাল লেটারে তোমার সবসময় সম্পূর্ণ ফর্মটা ইউজ করতে হয়। যেমন থ্যাঙ্কস, এটা তোমার লিখতে হবে থ্যাংক ইউ। সরির বেলায় কি লিখতে হবে, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর লেট রিপ্লাই, বা এমন কিছু করেছো যার অ্যাপোলোজাইজ, যে এটার জন্য তুমি ইমেইল করতেছো, সেক্ষেত্রে তুমি লিখতে পারো কি, যে আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর, সরি বলতে আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ। ব্যাপারটা কিরকম, যে তুমি এমন ভাবে লিখতে পারবে না আমি চাই যে তুমি এটা করো, আপনি এটা করুন। যেমন তোমরা যদি আমার সাথে মানে ফর্মাল ওয়েতে বিহেভ করো, সেক্ষেত্রে তুমি এমন ভাবে বলতে পারবে না যে স্যার আপনি এটা করুন, ডাইরেক্ট ভাবে আপনি এটা করুন। বা তুমি ক্লাসে বসে তোমার টিচার কেমন ভাবে বলতে পারো না যে স্যার আপনি এইটা করেন, বা আপনি এই ম্যাথটা করে দেন, স্যার আপনি ইংলিশটা বুঝিয়ে দেন। এরকম হয় না, এরকম হয় যে আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ, মানে আপনি যদি এটা করেন তাহলে ব্যাপারটা আমার জন্য খুব ভালো হবে, বা আমি এটা প্রশংসা করবো। এক্স্যাক্টলি যদি বাংলা করো তাহলে আসলে প্রশংসা করি, কিন্তু ব্যাপারটা হয় কি যে আপনি যদি এটা করেন তো ব্যাপারটা আমার জন্য খুব ভালো হয়। হ্যাঁ, এমন। উড ইউ হ্যাপেন টু নো, তো এইটা আমরা কিসের পরিবর্তে ব্যবহার করবো, ডু ইউ নো, ঠিক আছে, ডু ইউ নো এর বেলায়, ডু ইউ নো ফর্মাল, তুমি চাইলে ডু ইউ নো ব্যবহার করতে পারো, কিন্তু উড ইউ হ্যাপেন টু নো এটা আরো বেশি ফর্মাল, তাই না? তো এমন কিছু জানানোর ক্ষেত্রে, ধরো তুমি অফিসের বসকে বলতেছো যে অফিসে বেশ কিছু এমপ্লয়ি এসেছে, ঠিক আছে, তো এটা তোমার এমন ভাবে বলতে পারবে যে উড ইউ হ্যাপেন টু নো দ্যাট দি এমপ্লয়িজ হ্যাড কাম টু দি অফিস। বুঝতে পেরেছো? আচ্ছা, আনফরচুনেটলি আই উইল নট বি এবল টু, আচ্ছা, এইটা আমরা কখন ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করবো তখন যে আই ক্যান্ট ডু ইট, ঠিক আছে, ক্যান্ট বা ক্যান নট এর বেলায় আমরা এই ফ্রেজটা ব্যবহার করবো, ক্যান নট এর বেলায়, ফর্মাল ইমেইলের সময়। যে মানে তুমি চেনো না এমন করবে টিচার বা বস অফিসের, হ্যাঁ, এমন ক্ষেত্রে তোমরা কি করবে, যে আনফরচুনেটলি আই উইল নট এবল টু, আমি এটা করতে পারবো না, মানে আমি এটা করতে সক্ষম হবো না, এটা সরাসরি বাংলা করো। আই উড রাদার নট, এমন যদি হয় যে তোমাকে একটা মানে এমন একটা কাজ করতে বলা হয়েছে যেটা তুমি করতে চাও না, একটা হচ্ছে কি এখানে কি আমি পারি না, আর একটা হচ্ছে কি চাও না, সেক্ষেত্রে হচ্ছে আই উড রাদার নট। আচ্ছা,
তারপর নোট 2, when we write formal emails we do not use constructions such as I am, don't, doesn't, can, won't, didn't, you will, etc. এখানে কি বুঝাইলাম যে ফর্মাল ইমেল লেখার সময় তখন বাক্যের মধ্যে সংক্ষিপ্ত যে ব্যাপারগুলো আছে, সংক্ষিপ্ত ব্যাপারগুলো তুমি লিখতে পারবে না। যেমন এখানে আছে কি আই অ্যাপোস্ট্রফি ক্যান্ট, CANT, কান্ট, এটা লিখতে হবে ক্যান নট, হ্যাঁ, ডাজেন্ট, ডাজ নট, ফুল ফর্মে লিখতে হবে। তারপর I am writing to ask for some information, do not write I am অর্থাৎ I, am, এভাবে তোমরা লিখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে ইনফর্মাল লেটার, ঠিক আছে। ইনফর্মাল লেটারের বেলায় কিছু নোট আছে। ইনফর্মাল লেটার কোনটা, ফর্মাল লেটার কোনটা, তোমাদের আমি আগেই বলেছি যে ফর্মাল লেটার হচ্ছে যখন তুমি কাউকে চিনো না বা অপরিচিত এমন কাউকে যখন তুমি ইমেল দেবে তখন হচ্ছে একরকম লিখতে হবে, আর একটা হচ্ছে তোমার পরিচিত। ইন কেস অফ রাইটিং ইনফর্মাল ইমেল দেয়ার আর সার্টেন ওয়ার্ডস ফ্রেজেস হুইচ শুড বি ইউজড, ঠিক আছে। কি কি শব্দ তোমার এখানে ইউজ করতে হবে? থ্যাঙ্কস, ফর্মাল ইনফর্মাল, থ্যাঙ্কস, সরি ফর, ক্যান ইউ, ডু ইউ নো, আই ক্যান্ট, আই ডোন্ট ওয়ান্ট টু। বুঝতে পেরেছো? তো এইসব ওয়ার্ডগুলো তোমরা তোমাদের ইমেইলে অ্যাড করতে পারো। যেমন ধরো এমন হলো যে তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে তুমি স্মোকিং করো না, তো এটা কি করতে পারো কি যে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ শুড স্মোক, বাই মিনস আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্মোক। আবার ধরো থ্যাঙ্কস ফর কুইটিং স্মোকিং, সরি ফর মেইলিং ইউ ফর এ লং টাইম, আফটার এ লং টাইম, সরি, যে অনেক টাইম পর তোমাকে মেইল করার জন্য সরি বলতে পারো এগুলো। আচ্ছা, ইমেইল লেখার কিছু মৌলিক নিয়ম কি আছে? ইমেইল লেখার কিছু মৌলিক নিয়ম। ইমেইল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যা মেনে চলা উচিত, যা ফর্মাল হোক বা ইনফর্মাল হোক, যাই হোক, ঠিক আছে। কি কি নিয়ম? রুল অন ইউজ এ শর্ট এন্ড অ্যাকুরেট সাবজেক্ট হেডার ইন ইমেইল। অর্থাৎ ইমেইলে তোমার কি করতে হবে? একটা সাবজেক্ট অ্যাড করতে হবে। সাবজেক্ট ছাড়া ইমেইল হয়, কিন্তু তোমার সাবজেক্টটা অ্যাড করা তোমার ইমেইলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং তোমার খাতায় মার্কস বৃদ্ধি করে। হ্যাঁ, খাতায় মার্কস বৃদ্ধি করে। আমরা আজকে তো বলতেছি মানে খাতায় কিভাবে মার্কস বাড়াবো। যাই হোক, রিকোয়েস্টিং ফর সাম বুকস, ইনভাইটিং অন বার্থডে পার্টি, ইনফর্মিং দি রিসেন্ট প্রবলেম, ডিসক্রাইবিং দি ফাংশন, এটসেট্রা। তো এখানে দেখো যে আমরা যতগুলো সাবজেক্ট এখানে দেখেছি, সাবজেক্টগুলো কিভাবে শুরু হলো? সাবজেক্টগুলো শুরু হলো কিন্তু একটা আইএনজি ফর্ম দিয়ে। সাবজেক্টগুলো শুরু হলো কিভাবে? একটা আইএনজি ফর্ম দিয়ে। তো সাবজেক্ট যখন তোমরা ইমেইলে দিবে, ইমেইলটা অবশ্যই ওই সাবজেক্ট অবশ্যই কি হতে হবে? সাবজেক্ট অবশ্যই তোমার আইএনজি ফর্মে হতে হবে, ঠিক আছে। আইএনজি ফর্মে হতে হবে। রিকোয়েস্টিং ফর সাম বুকস, ইনভাইটিং অন বার্থডে পার্টি, ইনফর্মিং দি রিসেন্ট প্রবলেম, ডিসক্রাইবিং দি ফাংশন, কনগ্রাচুলেটিং ফর এক্সাম রেজাল্ট, সাজেস্টিং সাম স্টেপস, ঠিক আছে। অর্থাৎ তোমার কি করতে হলো এখানে? তোমার মানে পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব দিয়ে এটা শুরু করতে হলো। ইউজ এ প্রপার সলিউশন অ্যাড্রেসিং দি রিসিপিয়েন্ট বাই দি নেম। আচ্ছা, আমরা বাংলায় দেখি। দেখো, একটি সঠিক সম্বোধন ব্যবহার করতে হবে শুরুতে। প্রথম ব্যক্তির খেতাব, তারপর ব্যক্তির পুরো নামে শেষ অংশ ব্যবহার করতে হবে। দেখো, আমরা যখন অ্যাড্রেস করব, ঠিক আছে, কাউকে, তোমাদের প্রশ্নে যে অ্যাড্রেসিংটা ব্যবহার করা হয়েছে, যে নামটা ব্যবহার করেছে, ওই ওই নামটাই ওখানে ইউজ করতে হবে। এইটা ভুলেও কেউ ভুল করো না যে তোমরা প্রশ্নে যে নাম দেওয়া আছে এই নাম ইউজ না করে তোমরা অন্য কোনো নাম ইউজ করছো, তাহলে কিন্তু 1 মার্কস ওখানে পাবে না। টিচারের উপর যদি টিচার চাই তাহলে তোমার মার্কস দিতে পারে, কিন্তু তাদের কাছে সুযোগ থেকে তোমাকে 0 দিয়ে দেবে একেবারে, ঠিক আছে। তো অবশ্যই তোমার মানে প্রশ্নের নাম ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন দি ফার্স্ট প্যারাগ্রাফ ইফ নেসেসারি। যদি এমন হয় যে ইমেইলটা তুমি পাঠাচ্ছ এমন কাউকে যে তোমাকে চিনে না, সেক্ষেত্রে তোমার ওখানে নিজেকে পরিচয় দিতে হবে প্রথমে। তারপর তোমার কি করতে হবে? যে পরিচয় দেওয়ার সিস্টেম আছে, যেমন মাই নেম ইজ সরোয়ার পারভেজ, আই এম রাইটিং অ্যাবাউট দিস। যাই হোক, এখানে নিজের পরিচয় তোমার নিজের মতো, তুমি যা কিছু দিতে চাও তোমার প্রশ্নে যেভাবে দেওয়া আছে তুমি অ্যাকুরেট ওইভাবেই ওখানে দেবে। আচ্ছা, রুল নাম্বার 4, রাইট দি অ্যাকচুয়াল মেসেজ। সঠিক ও প্রয়োজনীয় তথ্য লিখতে হবে ইমেইলে, যাতে পাঠক মূল বিষয়ে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, ব্যাপারটা হয় কি যে টিচার যখন তোমার খাতা দেখবে, সে কিন্তু এটা দেখবে না যে তুমি কত বড় করে লিখেছো। এটা অনেক আগের আমলে ছিল, আরো ধরো 4-5 বছর বা 10 বছর আগের আমলে এমন ছিল যে তুমি যত বড় করে লিখবে তত বেশি মার্কস পাবে। এখন কিন্তু টিচাররা খুবই স্ট্যান্ডার্ড, অন্তত কলেজের শিক্ষকরা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, খুবই স্ট্যান্ডার্ড। এবং অনেকে আছে প্রফেসর ডিগ্রিধারী, হ্যাঁ, অনেকে কিন্তু প্রফেসর ডিগ্রিধারীও টিচার আছে। তো তারা কিন্তু তোমার এমন দেখবে না যে তুমি মানে কতটুকু মানে বড় করে লিখেছো, হ্যাঁ, তুমি এক্স্যাক্টলি কি লিখেছো এটাই দেখবে। তো তোমার কি মানে তুমি যে ব্যাপারে তুমি লিখতে যাচ্ছ ওই ব্যাপারে 5 লাইনের বেশি না লেখাটাই বেটার, ঠিক আছে। 5 লাইনের বেশি না লেখাটা বেটার। যেমন তুমি যদি এমন হয় তোমার ফ্রেন্ডকে বলতেছো, তুমি তার হয়তো বাবা মারা গেছে বা মামা মারা গেছে, তাকে তুমি বলতেছো যে সান্ত্বনা দিতে আসলে বিভিন্নভাবে। তো সান্ত্বনাটা এমন হতে যাবে না যে তুমি একেবারে মানে তার বাবা সম্পর্কে বা যে মারা গেছে সম্পর্কে তার সম্পর্কে 20 লাইন লিখলে, 1 পেজ লিখলে, তারপর সান্ত্বনা দিলে 1 পেজ বসে, তারপর আবার এন্ডিং দিলে আরেক পেজ বসে। এটা তোমার মানে কিন্তু মার্কস কাটা যাবে আরো, ঠিক আছে। এটা কিন্তু তোমার আরো মার্কস কাটা যাবে। আচ্ছা, তারপর এটা বলতে বড় দরকার নেই। ও হ্যাঁ, বিরাম চিহ্ন, পাঞ্চুয়েশন মার্কস। দেখো, আমি কিন্তু এখানে তোমাদেরকে হইলো যে ওই যে ইমেল কিভাবে লিখতে হয়, মানে একেবারে শুরু থেকে শেষ বা ওই সাজেশন দিচ্ছি, আমি তোমাকে কিছু টিপস দিচ্ছি, হ্যাঁ, যে টিপসগুলো তোমাদের মার্কস বাড়াতে সাহায্য করবে। হ্যাঁ,
এখানে কি হলো যে ইমেইলের মাধ্যমে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে হবে ইমেইলের মধ্যে। হ্যাঁ, বিরাম চিহ্ন কেন ব্যবহার করতে হয়? দেখো, একটা বাক্য কিন্তু শুধুমাত্র তুমি গ্রামাটিক্যালি বা অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিলে, ভালো ভালো ওয়ার্ড দিলে ওই পর্যন্তই শেষ না। হ্যাঁ, তোমার মার্কস বাড়াতে হলে অবশ্যই সেখানে তোমার মানে যে এই যে তোমার কি বলবো পাঞ্চুয়েশনের যে ব্যাপারটা আছে, পাঞ্চুয়েশনের ব্যাপারটাও তোমার এখানে ঠিক রাখতে হবে। হ্যাঁ, পাঞ্চুয়েশনের ব্যাপারটাও ঠিক রাখতে হবে। আচ্ছা,